বাংলাদেশে ব্যক্তিগত গাড়ি কেনা এখনো একটা বড় ঘটনা, বিশেষত মধ্যবিত্ত পরিবারের জন্য। দ্রুত বাড়তে থাকা শহরায়ন, অফিস যাতায়াতের প্রয়োজন, পরিবারের নিরাপত্তা এবং আরামের বিষয়টি বিবেচনায় এনে অনেক পরিবারই এখন ব্যক্তিগত গাড়ির দিকে ঝুঁকছে। যদিও গাড়ির দাম, সার্ভিস খরচ এবং জ্বালানি ব্যয় পরিবারগুলোর জন্য বড় চিন্তার বিষয়, তারপরও সাশ্রয়ী বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি পাওয়ার সুযোগ 2025 সালের বাজারে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। আজকে আমরা জানবো বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের চাহিদা, বাজেট, ব্যবহারিক সুবিধা এবং রক্ষণাবেক্ষণের খরচ বিশ্লেষণ করে 10টি জনপ্রিয় গাড়ি সম্পর্কে, যে গাড়িগুলো বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার সহজেই অ্যাফোর্ড করতে পারবে। 2025 সালের বাজারে সুজুকি ওয়াগনার এখনো মধ্যবিত্তদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। বাংলাদেশে গাড়িটির দাম 11 থেকে 13 লাখ টাকা। গাড়িটির টলবয় ডিজাইন ঢাকার সংকীর্ণ রাস্তা কিংবা ব্যস্তময় এলাকার গলিতে চলাচলের জন্য অত্যন্ত কার্যকর। ভেতরের স্পেস এতটাই ব্যবহারযোগ্য যে ছোট পরিবারের জন্য এটি এক ধরনের কমফোর্ট জোন তৈরি করে। কম দামে, কম রক্ষণাবেক্ষণে এবং জ্বালানি সাশ্রয়ে এটি আদর্শ একটি যানবাহন। তবে ডিজাইনের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও এর ব্যবহারিক সুবিধা সেটাকে ঢেকে দেয়। এদিকে সাশ্রয়ী মূল্যের কথা বলে সুজুকি আল্টো 800 বা আল্টো কে10 নাম না নিয়ে উপায় নেই। বাংলাদেশের বাজারে এটা এখনো সবচেয়ে সস্তা নতুন গাড়িগুলোর একটি। গাড়িটি মাত্র 8.5 লাখ টাকা থেকে 9.5 লাখ টাকার মধ্যেই পাওয়া যায় বলেই প্রথম গাড়ি হিসেবে অনেকেই আল্টোকে প্রাধান্য দেন। জ্বালানির দক্ষতা প্রায় 20 কিলোমিটার পর্যন্ত হওয়ায় এটি জ্বালানি সাশ্রয়ী একটি পছন্দ হিসেবে সবার পছন্দে রয়েছে। হালকা, ছোট এবং রক্ষণাবেক্ষণে অত্যন্ত সহজ, এই 3 বিষয়ই এটিকে মধ্যবিত্ত পরিবারের আরো কাছে নিয়ে এসেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যদিও ট্রাঙ্ক স্পেস সীমিত এবং ফিচার খুব বেশি, তবুও এর সামগ্রিক মূল্যমান এটি জনপ্রিয় করে রেখেছে। অন্যদিকে বলা যায়, যারা পরিবারের আরাম এবং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতাকে বেশি প্রাধান্য দেন তাদের কাছে টয়োটা এক্সিও একটি প্রিয় সেডান। মূলত টয়োটা করলার প্ল্যাটফর্মে তৈরি হওয়ায় এই গাড়ির গুণমান এবং স্থায়িত্ব প্রায় কিংবদন্তির মতোই। রিকন্ডিশন মার্কেটে 14 থেকে 18 লাখ টাকার মধ্যে এই গাড়িটি এখন পাওয়া যায়। বিশেষ করে হাইব্রিড মডেলে মাইলেজ 20 কিলোমিটারের মতো হওয়ায় এটি অনেক ক্রেতার সেরা পছন্দ হয়ে ওঠে। দাম একটু বেশি হলেও এর আরাম, নিরাপত্তা এবং রিসেল ভ্যালু মধ্যবিত্তদের কাছে এটি একটি সেফ ইনভেস্টমেন্টে পরিণত করেছে। আর বড় পরিবারের কথা বিবেচনায় এলে টয়োটা অ্যাভেঞ্জা স্বাভাবিকভাবেই সামনে আসে। 7 আসনের এই এমপিভি বাংলাদেশে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। এর রিকন্ডিশন দাম 13 থেকে 16 লাখ টাকার মধ্যে। স্কুল কলেজগামী শিশুদের পরিবার, যৌথ বড় পরিবার বা নিয়মিত ভ্রমণকারী পরিবারের কাছে এর চাহিদা এখনো শক্ত। দামের দিক থেকে এটা তুলনামূলকভাবে বেশি, তবে 5 জনের বেশি সদস্যের পরিবারের জন্য এই ধরনের এমপিভি একটি বাস্তবসম্মত সমাধান হয়ে দাঁড়িয়েছে। অ্যাভেঞ্জারের নমনীয় সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং টয়োটা সার্ভিসের সহজলভ্যতা এটিকে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেয়। অপরদিকে মিৎসুবিশি এক্সপ্যান্ডার সাম্প্রতিক বছরগুলোতে মধ্যবিত্তদের এসইউভি স্টাইল গাড়ির চাহিদা পূরণে বিশেষ জায়গা দখল করেছে। যদিও এটি আসলে এমপিভি, এর ডিজাইনে এসইউভি এর আভাস থাকায় তরুণ পরিবার ও নতুন ক্রেতারা সহজেই আকৃষ্ট হন। স্থানীয়ভাবে অ্যাসেম্বলি হওয়ায় দামও কিছুটা কমে এসেছে, যা এক্সপ্যান্ডারকে আরো জনপ্রিয় করেছে। এক্সপ্যান্ডার বাংলাদেশে পাওয়া যাচ্ছে মাত্র 22 থেকে 25 লাখ টাকায়। স্পেসের দিক থেকে এটি বেশ উন্নত হলেও মাইলেজ তুলনামূলকভাবে কম, যা শহরে নিয়মিত চালকদের জন্য বিবেচ্য একটি বিষয়। বাংলাদেশে বাজেট বান্ধব এসইউভি এর চাহিদা সাম্প্রতিক সময় ব্যাপকভাবে বেড়েছে। সেই জায়গায় নিসান ম্যাগনেট একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। 18 থেকে 20 লাখ টাকার মধ্যেই টার্বোচার্জ এসইউভি পাওয়া, যা যে কোনো বাজেট সচেতন পরিবারের জন্য আকর্ষণীয় অফার। আধুনিক ফিচার, নিরাপত্তা ব্যবস্থা এবং গ্রহণযোগ্য মাইলেজ এটিকে একটি ভ্যালু ফর মানি গাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যদিও বুট স্পেস কিছুটা ছোট। এদিকে সুজুকি সুইফট মধ্যবিত্তদের কাছে সবসময় একটি স্টাইলিশ এবং ব্যবহারিক হ্যাচব্যাক হিসেবে পরিচিত, আর দাম মাত্র 10 থেকে 12 লাখ টাকা। স্বল্প দাম, স্পোর্টি লুক, মসৃণ ড্রাইভিং এবং যথেষ্ট মাইলেজ
এই গুণ মিলিয়ে সুইফট অনেক তরুণ পরিবার ও দম্পতির ড্রিম কার হিসেবে বিবেচিত হয়। যদিও ওয়াগনারের মতো কেবিন স্পেস না থাকলেও এই ড্রাইভিং দক্ষতা এবং অভিজ্ঞতা আর ডিজাইনের কারণে এটি একটি প্রিমিয়াম হ্যাচব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এসইউভি শ্রেণীতে সুজুকি ভিটারা ব্রিজা শহর ও হাইওয়ে দুই ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, শক্তপোক্ত গঠন এবং জ্বালানি সাশ্রয়ের দারুণ ভারসাম্য ব্রিজাকে বাংলাদেশের ভ্রমণপ্রিয় পরিবারগুলোর কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। এর দাম 21 থেকে 24 লাখ টাকা মাত্র। দাম হ্যাচব্যাকের তুলনায় একটু বেশি হলেও দীর্ঘ ভ্রমণে এর স্থিতিশীলতা ব্যবহারকারীদের কাছে অতিরিক্ত সুবিধা হিসেবে দেখা দেয়। আর এদিকে কোরিয়ান ব্র্যান্ড হুন্ডাই গ্র্যান্ড i10 এবং কিয়া পিচান্টো বাংলাদেশের গাড়ির বাজারে ধীরে ধীরে অবস্থান তৈরি করেছে। এদের দাম 12 থেকে 14 লাখ টাকার মধ্যে হলেও ফিচারের দিক থেকে এগুলো অনেক বেশি আধুনিক। স্টাইল, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ভালো সমন্বয় পাওয়া যায় এই দুই মডেলে। তবে খুচরা যন্ত্রাংশের খরচ সুজুকি এর তুলনায় কিছুটা বেশি হওয়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সবশেষে যারা জ্বালানি সাশ্রয়কে সর্বোচ্চ গুরুত্ব দেন তাদের জন্য টয়োটা অ্যাকোয়া একটি অত্যন্ত অর্থনৈতিক নির্বাচন। রিকন্ডিশন মার্কেটে 12 থেকে 15 লাখ টাকাই পাওয়া যায় গাড়িটি এবং মাইলেজ প্রায় 22 কিলোমিটার পর্যন্ত হওয়ায় এটি হাইব্রিড গাড়ির মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে পরিচিত। শহরের ভেতর নিয়মিত যাতায়াতে অ্যাকোয়া তার অসামান্য জ্বালানি দক্ষতা দিয়ে ক্রেতাদের মন জয় করে নিয়েছে। যদিও পুরনো মডেলে ব্যাটারি বদলের খরচ তুলনামূলক বেশি, তবু এর রিসেল ভ্যালু এবং টয়োটা ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা সেই সীমাবদ্ধতাকেও ঢেকে দেয়। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত শুধু একটি যান্ত্রিক ক্রয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বাজেট, জ্বালানির খরচ, পরিবারের আকার, সার্ভিস নেটওয়ার্ক এবং রিসেল ভ্যালু এসব বিবেচনায় এনে উপরোক্ত 10টি গাড়ি বর্তমানে সবচেয়ে যুক্তিসঙ্গত ও সাশ্রয়ী নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। 2025 সালের বাজারে যে পরিবারগুলো তাদের প্রথম বা পরবর্তী গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এসব মডেলই সবচেয়ে বাস্তবসম্মত, নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদে লাভজনক অপশন হিসেবে সামনে এসেছে।